একটা সাধারণ ছেলে আর তার আঁকা এক অদ্ভুত গ্রাফিতি যা একসময় হঠাৎ করেই জীবন্ত হয়ে ওঠে। শহরের ছায়ার আড়ালে কাজ করছে ভয়ঙ্কর কিছু শক্তি, কিন্তু ছেলেটা জানে না তার এই সৃষ্টি তাকে টেনে নেবে এক অজানা যাত্রায়। তবে শুধু একটাই প্রশ্ন, নায়ক আসলে কে? সে নিজে, নাকি সেই রহস্যময় সত্তা যাকে সে নিজের হাতে সৃষ্টি করেছে? এর উত্তর জানতে হলে দেখতে হবে আমাদের আজকের এক্সপ্লানেশন। প্রতিদিনের মতোই ম্যাক্সের মা তাকে ঘুম থেকে ডেকে তোলে স্কুলে যাওয়ার জন্য। উঠার আগে সে তার মাকে জিজ্ঞাসা করে তারা কবে একটা কুকুর দত্তক নেবে। তার মা উত্তর দেয় যে এটা কোনোদিনই হবে না, কারণ ম্যাক্স নিজের ঘরটাকেই গুছিয়ে রাখতে পারে না। তাহলে সে কুকুরের যত্ন কিভাবে নেবে? তারপর ম্যাক্স তার স্কুলে পৌঁছায় এবং নিজের ডেস্কের দিকে যেতে থাকে, কিন্তু মাঝপথে তার ক্লাসের দুষ্টু ছেলে ডেন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। অন্যদিকে অ্যালেক্স এবং তার সহকর্মী স্কায়া মিলে তাদের নতুন উদ্ভাবনের অগ্রগতি দেখার জন্য একটি প্রেজেন্টেশন দিচ্ছে। প্রোটোটাইপটি কোনো সাধারণ ন্যানো রোবট নয়, বরং এর অতি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এটি মানুষের যে কোনো কাজেই সাহায্য করতে সক্ষম। এই প্রযুক্তির মাধ্যমেই মূলত ল্যাবটি আরো অর্থায়ন পেতে চলেছে, যাতে তারা এই প্রকল্পটি আরো উন্নত করতে পারে। অনেকটা সময় পরে একটা বড় অপরাধী সংগঠনের নেতা মাইরন এই ন্যানো রোবট আবিষ্কারের খবর পায়। তার একজন সহযোগী ব্যাখ্যা করে যে প্রোটোটাইপ তাদের হাজার হাজার ব্যাংক অ্যাকাউন্ট লুট করতে সাহায্য করতে পারে এবং এর হ্যাকিং ক্ষমতার মাধ্যমে তারা পুরো শেয়ার বাজার নিয়ন্ত্রণে আনতে পারবে। মাইরন রোবটটির শক্তি সম্পর্কে কিছুটা ভেবেচিন্তে বলে যে সে যে কোনো মূল্যেই এটা পেতে চায়। তাই মাইরন তার লোকেদের নির্দেশ দেয় এবং তার প্রধান এজেন্ট গেকোকে ফোন করতে বলে। এদিকে স্কুলে ম্যাক্স তার ক্লাসমেট সোনিয়ার নাটকের মহড়া দেখতে থাকে এবং সেই দৃশ্যটি নিজের নোটবুকে আঁকতে থাকে, কারণ ম্যাক্স সোনিয়াকে খুবই পছন্দ করে। কিছুক্ষণ পর ডেন এবং তার বন্ধুরা মঞ্চের নিচ থেকে বেরিয়ে আসে এবং ম্যাক্সকে তাদের সঙ্গে মঞ্চের নিচে আসতে বলে। ম্যাক্স বাধ্য ছাত্রের মতো সেখানে যায়। এতে করে ম্যাক্স, ডেন এবং তার বন্ধুরা সবাই মঞ্চের নিচে আটকে যায়। এই সময় ডেন ম্যাক্সের নোটবুকে সোনিয়া মানে তার গার্লফ্রেন্ডের ছবি আঁকা দেখে বেশ রেগে যায় এবং ম্যাক্সকে শিক্ষা দেওয়ার জন্য তার হাতে একটি আতশবাজি ধরিয়ে দেয়। তারপর তিনজন সেখান থেকে পালিয়ে যায়। এতে তেমন কোনো দুর্ঘটনা না ঘটলেও ছোটখাটো একটা বিস্ফোরণ হয়। এতে টিচার ভয় পেয়ে সবার কাছে জানতে চায় যে কে করেছে এই কাজ। ঠিক তখনই ম্যাক্স ভয়ের তো চেহারা নিয়ে মঞ্চের নিচ থেকে বেরিয়ে আসে। সবাই তখনই বিশ্বাস করে যে ম্যাক্সই ওই বিস্ফোরণের জন্য দায়ী। বাড়ি ফিরে ম্যাক্সের মা তাকে নিজের ঘর পরিষ্কার না করার জন্য বকাঝকা করে। মা ঘর থেকে বেরিয়ে গেলে ম্যাক্স খুব সাবধানে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে গেকো ল্যাবরেটরির বিল্ডিং এর দিকে এগিয়ে যায়। সে নিজের সরঞ্জাম ব্যবহার করে বিল্ডিংটিতে ওঠে এবং কাঁচ কেটে ভেতরে ঢুকতে সক্ষম হয়। কিছুক্ষণ পর গেকো ছাদের সঙ্গে ঝুলে থাকে, ঠিক যেন আসল গুপ্তচরের মতো। ছাদে থাকা লেজার পার হওয়ার জন্য সে নিজের নেম প্লেট ব্যবহার করে, যাতে আলোর রশ্মি প্রতিফলিত হয়ে সার্ভেইলেন্স ক্যামেরাগুলোর লেন্স ঢেকে যায়। সব বাধা বিপত্তি পেরিয়ে গেকো ঢুকে পড়ে সেই কম্পার্টমেন্টে যেখানে ন্যানো রোবটগুলো রাখা আছে। গেকো তার ডিকোডারটি সেখানকার পেডেস্টালে প্রবেশ করাতেই হঠাৎ এক গার্ড ভেতরে চলে আসে। তবে সৌভাগ্যবশত গেকোকে সে দেখতে পায় না, কারণ গেকো দ্রুত লুকিয়ে পড়ে। কিন্তু ডিভাইসটি খুলতেই এক ধরনের শব্দ হয়, আর তাতেই গার্ড সতর্ক হয়ে ওঠে। ওয়াকিটকিতে সেই খবর জানাতে এগিয়ে যায়। সময় নষ্ট না করে গেকো পেছন থেকে গার্ডকে অজ্ঞান করে ফেলে, কিন্তু কোনোভাবেই অ্যালার্ম থামাতে পারে না। ফলে পুরো ল্যাব জুড়ে অ্যালার্ম বেজে ওঠে। এরপর গেকো ন্যানো রোবটদের সিলিন্ডার হাতে নিয়ে বিল্ডিং থেকে ছুটে বের হয় গার্ডদের হাত থেকে পালানোর জন্য। ঠিক একই সময় ম্যাক্স এসে পৌঁছায় সেই জায়গায়। রাতের আধারে সে নিজের প্রিয় গান শুনতে শুনতে দেয়ালে নানা গ্রাফিতি আঁকছিল, যেন একা নিজের সঙ্গেই সময় কাটাচ্ছে। হঠাৎ পাশের বিল্ডিং থেকে প্রাণপণে লাফিয়ে রাস্তার উপর নামে গেকো, গার্ডদের হাত থেকে বাঁচতে। তারপরে শুরু হয় তার দৌড়। গেকো যখন ব্রিজে উঠে পালানোর চেষ্টা করে তখনই গার্ডরা তাকে ধরে ফেলে, কিন্তু গেকো তো হাল ছাড়ার মানুষ নয়। সে মরিয়া হয়ে লড়াই শুরু করে। তুমুল মারপিট চলতে থাকে। গেকো ট্যাকটিক্যাল ফ্ল্যাশলাইট ব্যবহার করে গার্ডদের মনোযোগে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলেও লড়াই তার পক্ষে যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে ন্যানো রোবটের সিলিন্ডারটি হাতছাড়া হয়ে ব্রিজ থেকে কয়েক মিটার দূরে গিয়ে পড়ে সরাসরি ম্যাক্সের সামনে। ম্যাক্স সেটি হাতে তুলে নেয়, ভাবে হয়তো এটি কোনো স্প্রে ক্যান, কিন্তু শীঘ্রই কৌতূহলী হয়ে পড়ে, কারণ এমন অদ্ভুত স্প্রে ক্যান সে আগে কখনো দেখেনি। ওইদিকে গেকো একে একে সব
সব সিকিউরিটি গার্ডদের কাবু করে ফেলে এবং ট্যাকটিক্যাল সরঞ্জাম ব্যবহার করে পাইপের ভেতর দিয়ে সাফল্যের সঙ্গে পালিয়ে যায়। এদিকে ম্যাক্স কৌতূহল চেপে রাখতে না পেরে দেয়ালের উপর সিলিন্ডারটি ব্যবহার করতে শুরু করে। মুহূর্তেই অবাক হয়ে দেখে এটা দিয়ে কোনো রকম পরিশ্রম ছাড়াই জটিল আর্ট তৈরি করা সম্ভব। তবে সমস্যা হলো ডিভাইসটির শক্তি দ্রুত ফুরিয়ে যায়, ফলে ম্যাক্স সেটিকে স্রেফ অকেজো ভেবে ফেলে রেখে চলে যায়। কিছুক্ষণ পর গেকো সেখানে ফিরে এসে সিলিন্ডারটি উদ্ধার করে আর ম্যাক্সের আঁকা গ্রাফিতি দেখে মুগ্ধ হয়ে তার প্রশংসা করে। ম্যাক্স যাওয়ার কয়েক সেকেন্ড পরেই দেয়ালে আঁকা ম্যাক্সের কার্টুন কুকুরটি হঠাৎ মিলিয়ে যায়। মুহূর্তের মধ্যে সেটি দেয়াল থেকে লাফিয়ে বেরিয়ে আসে, কিন্তু এবার পুরোপুরি জীবন্ত, যদিও দেখতে একেবারে রোবোটিক কুকুরের মতো। এদিকে গেকো তার বস মাইরনের কাছে পৌঁছে সিলিন্ডারটি তুলে দেয়। মাইরন সেটি দেখে প্রচন্ড বিভ্রান্ত হয়ে যায়, কারণ ভেতরে তো কোনো ন্যানো রোবট নেই। অন্যদিকে ম্যাক্স পায়ে হেঁটে বাসায় ফেরার পথে টের পায় সিঁড়ি বেয়ে কেউ একজন তাকে অনুসরণ করছে। হঠাৎ সেটি একটি গার্বেজ ক্যানের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। কিছুই বুঝতে পারে না আসলে ওটা আর কেউ নয়, বরং সেই রোবোটিক কুকুরটি, যেটি কিছুক্ষণ আগেই ব্রিজের দেয়ালে আঁকা হয়েছিল। এদিকে ঘটনাস্থলে পুলিশ আসে। ল্যাবের ভেতর তদন্ত চালাতে থাকে তারা, বোঝার জন্য যে কিভাবে ডাকাতিটা ঘটলো। পরে অ্যালেক্স তার সহকর্মী স্কায়ের সাথে দেখা করে জানায় প্রহরীরা অপরাধীকে ধাওয়া করছিল, কিন্তু ধরতে পারেনি, অর্থাৎ গেকো এখনো ধরা ছোঁয়ার বাইরে। এতে অ্যালেক্স ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু স্কায় শান্তভাবে বলে আমার ন্যানো রোবটকে আমি যে কারোর চেয়ে অনেক ভালো চিনি, তাই সেটিকে আমি অবশ্যই খুঁজে বের করব। এই বলে সে ল্যাব থেকে বেরিয়ে যায় তার রোবটের সন্ধানে। পরদিন সকালে গেকো সেই গ্রাফিতির জায়গায় আসে, কিন্তু এসে দেখে ম্যাক্সের আঁকা ছবিগুলো নেই। কেন নেই সেটা আমরা জানি, কিন্তু গেকো এখনো অন্ধকারে। অন্যদিকে ম্যাক্স স্কুলে যায়, অথচ সেই রোবোটিক কুকুরটি তার পিছু নিয়ে স্কুল পর্যন্ত হাজির হয়। কুকুরটি যেখানেই যায় সেখানেই তাকে তাড়া করে বেড়ায়। একটু পরে ডেন আর তার বন্ধুরা এসে ম্যাক্সের ব্যাগ ছিনিয়ে নেয়। ভেতরের জিনিসপত্রগুলো মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে হাসতে হাসতে চলে যায়। এতে ম্যাক্স বিরক্ত হয়ে জিনিসপত্র গোছাতে শুরু করে, কিন্তু যখনই সে তার পেন্সিল কেস তুলতে যায় তখনই আশ্চর্য হয়ে দেখে ওটা হাওয়ায় ভাসছে। মুহূর্তের মধ্যে কেসটা উড়ে গিয়ে ডেনের মাথায় আঘাত করে। এতে ডেন প্রচন্ড রেগে যায় এবং ম্যাক্সকে আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই ম্যাক্সের ব্যাকপ্যাক যেন জাদুকরীর মতো তাকে সাহায্য করতে থাকে আসন্ন আক্রমণগুলোকে এড়িয়ে যেতে। ব্যাগের সহায়তায় ম্যাক্স এমন সব মুভমেন্ট করতে শুরু করে যেগুলো সে জীবনেও কল্পনাও করেনি। আর এভাবেই ম্যাক্স, ডেন আর তার দলের উপর পাল্টা আঘাত হানতে থাকে। ডেন ও তার সঙ্গীরা ম্যাক্সের কাছে ভীষণ মার খেতে থাকে। দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে থাকা সোনিয়া এই দৃশ্য দেখে বেশ মুগ্ধ হয়ে যায়। অন্যদিকে স্কাই কিছু ক্যামেরার রেকর্ডিং হাতে পায় এবং সহকর্মীদের জানায় ওই যুবককে তারা নিরাপত্তা পরামর্শক হিসেবে নিতে পারে, কারণ তার যুদ্ধ কৌশল অনবদ্য। এরপর স্কাই তার পালস নিউট্রালাইজার প্রস্তুত করতে থাকে, একটি ডিভাইস যা ন্যানো রোবটের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিস্তেজ করে দিতে সক্ষম। তবে কিছু সময় পর আবারও সক্রিয় হয়ে ওঠে। এদিকে ম্যাক্স ঢোকে একটি বুক স্টোরে। তাকের পর তাক সাজানো বই ও সামগ্রী দেখতে থাকে। সে জানতেও পারে না যে সেই অদৃশ্য কুকুরটি এখনো তাকে অনুসরণ করছে। যখন বুঝতে পারে তার কাছে কোনো জিনিস কেনার মতো টাকা নেই, তখন দুঃখ ভরাক্রান্ত হয়ে দোকানদারকে বলে আপনি কি দামটা দিয়ে দেবেন। দোকানদার যখন এগিয়ে আসে তখনই অদৃশ্য কুকুরটি একটি প্যাকেট বল খুলে ফেলে দেয়। বলগুলো গড়িয়ে যায় মেঝেতে। দোকানদার পা পিছলে পড়ে যায়। হঠাৎই তার প্যান্ট খুলে যায় আর অস্বস্তিতে দ্রুত সেটা ঠিক করতে থাকে। এই বিশৃঙ্খলার সুযোগে ম্যাক্স জিনিসপত্র নিয়ে দৌড়ে পালায়। এদিকে স্কাই তার ল্যাবে ন্যানো রোবটের আরেকটি কার্যকলাপ শনাক্ত করে, যেখান থেকে ম্যাক্স টাকা না নিয়েই পণ্য নিয়ে পালিয়েছে। সে দ্রুত দোকানে পৌঁছে মালিকের কাছে সিকিউরিটি ক্যামেরার ফুটেজ চায়, কিন্তু দোকানদার যখন জানতে পারে স্কাই কোনো সরকারি তদন্ত সংস্থা থেকে আসেনি, তখন সে ফুটেজ দিতে অস্বীকার করে। ফলে স্কাই নিজের প্রযুক্তিগত ব্রেসলেট ব্যবহার করে ক্যামেরার আর্কাইভ হ্যাক করে নেয়। কিছুক্ষণ পর ম্যাক্স সেই স্থানে পৌঁছায় যেখানে সে আগের রাতে সিলিন্ডার ব্যবহার করে কুকুরের ছবি এঁকেছিল, কিন্তু দেখে ছবিটা পুরোপুরি উধাও। হঠাৎ তার সামনে হাজির হয় সেই রোবোটিক কুকুর। কুকুরটি এবার স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করে। ঘটনার আকস্মিকতায় ম্যাক্স ভয়ে মেঝেতে বসে পড়ে। কুকুরটি ম্যাক্সকে স্ক্যান করে বলে তোমাদের মতো কিশোরদের অ্যাড্রেনালিন লেভেল খুব বেশি। ম্যাক্সকে শান্ত করার জন্য কুকুরটি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে বলে, কিন্তু ম্যাক্স আরো ভয় পেয়ে দৌড়ে বাসায় ফিরে আসে। বাসায় এসে বিছানায় শুয়ে সবকিছু ভাবতে থাকে, আর তখনই দেখে সেই কুকুরটি তার স্টাডি টেবিল থেকে লাফিয়ে নেমে আবার কথা বলতে শুরু করেছে। কুকুরটি জানায় সে আসলে অসংখ্য ক্ষুদ্র ন্যানো রোবটের সমষ্টি, যে যা তৈরি করতে চায় তাই তৈরি
তৈরি করতে সক্ষম আর তাকে নিজের ক্রিয়েটর হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ম্যাক্স অবাক হয়ে বুঝতে পারে ডেন আর তার দলের উপর প্রতিশোধ নেওয়ার সফলতা আসলে ওই কুকুরের কারণেই হয়েছিল। এখন সবাই তাকে দেখে ভয় পায়। পরে কম্পিউটার চালু করে ম্যাক্স জানতে পারে শহরে একটি বড় ড্রয়িং প্রতিযোগিতা হতে চলেছে। বিজয়ী একজন নামকরা ইলাস্ট্রেশন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে, কিন্তু ম্যাক্স জানে তার কোনো সম্ভাবনা নেই। হতাশ হয়ে সে সিদ্ধান্ত নেয় তবুও প্রতিযোগিতায় নাম দিবে। অন্যদিকে স্কাই গাড়িতে বসে লাইভ রেকর্ডিং এর মাধ্যমে ন্যানো রোবটের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে থাকে। এদিকে রোবোটিক কুকুরটি ম্যাক্সের আঁকা সব ছবি বিশ্লেষণ করে প্রতিযোগিতার ওয়েবসাইটে আপলোড করে তার হয়ে এন্ট্রি জমা দেয়। পরদিন গেকো আবারও গ্রাফিতির এলাকায় যায় এবং সবার কাছে ম্যাক্সের খোঁজ জানতে চায়, কিন্তু কেউই কোনো খোঁজ খবর দিতে পারে না। এতে গেকো ভীষণ হতাশ হয়ে পড়ে। অন্যদিকে ম্যাক্স নতুন রোবোটিক কুকুরটির সঙ্গে আলাপচারিতায় জানতে পারে কুকুরটি নিজেকে লুকোতে চাইলে নিজের রূপও পরিবর্তন করতে পারে। এই খবর শুনে ম্যাক্স দারুণ উত্তেজিত হয়ে তাকে নিয়ে হাঁটতে বের হয়, কিন্তু সতর্ক করে দেয় কোনোভাবেই কথা বলবে না, কেউ যেন বুঝতে না পারে। কুকুরটি তখন একখানা ওয়্যারলেস হেডসেট তৈরি করে, যেটা দিয়ে কেবল তারা দুজনেই যোগাযোগ করতে পারে, অন্য কেউ কিছুই টের পাবে না। তাদের অনুসরণ করতে করতে স্কাই পৌঁছে যায় পার্কে। সেখানে বসে সে ভিডিও রেকর্ড করতে থাকে। ঠিক তখন সোনিয়া তাদের সামনে এসে কুকুরটিকে আদর করতে শুরু করে এবং তার নাম জানতে চায়। দ্রুত বুদ্ধি খাটিয়ে ম্যাক্স বলে, এটা আমার পোষা কুকুর। আলাপচারিতার মাঝে সোনিয়ার বন্ধুরা তাকে ডাক দেয়। বিদায় জানিয়ে সোনিয়া তখন চলে যায়। কুকুরটি ম্যাক্সের মধ্যে পরিবর্তন লক্ষ্য করে জিজ্ঞেস করে, তুমি কি মেয়েটিকে দেখে মুগ্ধ হয়েছ? তোমার ওর সঙ্গে কথা বলা উচিত। কিন্তু ম্যাক্স মাথা নেড়ে বলে, অসম্ভব। সোনিয়া তো ডেনের সঙ্গে সম্পর্কে আছে, যার হাত থেকে তুমি সেই দিন আমাকে বাঁচিয়েছিলে। তাদের দুজনের হাঁটা চলার মাঝেই যখন তারা একটু আলাদা হয়ে যায়, স্কাই সিদ্ধান্ত নেয় নিউট্রালাইজার দিয়ে কুকুরটিকে আক্রমণ করবে। এরই মাঝে সে তাদের ট্র্যাকার দিয়ে দুজনের গোপন আলাপ শোনে, যেখানে কুকুরটি ম্যাক্সকে নিজের এক নতুন পরিকল্পনার কথা জানাচ্ছিল। ফলে স্কাই স্থির করে সে এখনই আঘাত না করে অপেক্ষা করবে পরবর্তী ন্যানো রোবটের কার্যকলাপ বোঝার জন্য। স্কাই এবার সিদ্ধান্ত নেয় এই ন্যানো রোবটের ইভলিউশনটা যদি কাছ থেকে বোঝা যায় তবে তার গবেষণা আরো বহুদূর এগোবে। অন্যদিকে মরিয়া হয়ে গেকো খুঁজে বেড়াচ্ছে ম্যাক্সকে, কিন্তু বারবার চেষ্টা করেও কোনোভাবে ট্রেস করতে পারছে না। বস মাইরন তাকে নিরন্তরভাবে প্রেসার দিচ্ছে। এদিকে ফক্স নাম পাও সেই রোবোটিক কুকুর ম্যাক্সকে কনভিন্স করে বড় আর্ট ফেস্টিভ্যালে যাওয়ার জন্য, কিন্তু ম্যাক্স আর ফক্স জানেই না যে তাদের প্রতিটি পদক্ষেপ স্কাই গভীরভাবে পর্যবেক্ষণ করছে, মূলত ন্যানো রোবটের অগ্রগতি বোঝার জন্য। ভিড়ভাট্টা ফেস্টিভ্যালে ফক্স হঠাৎ সোনিয়াকে দেখতে পায়। ম্যাক্সও লক্ষ্য করে ডেন নাচের প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং অবিশ্বাস্যভাবে জিতে যায়। সবাই ডেনকে অভিনন্দন জানায় এবং কি সোনিয়াও। সেটা দেখে ম্যাক্সের মনটা ভীষণ ভেঙে যায়। হতাশ হয়ে ফক্সকে বলে, চলো এখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ফক্স তাকে থামায়। কিছুক্ষণ পরিস্থিতি বিশ্লেষণ করে ফক্স বুঝতে পারে কিভাবে একটা মেয়ের দৃষ্টি আকর্ষণ করতে হবে যাতে ম্যাক্সের রেপুটেশন বাড়ে। সে ম্যাক্সকে নিয়ে যায় একটা বিশাল ওয়্যার হাউসে। নিজের টেকনোলজির মাধ্যমে ফক্স ম্যাক্সের জামা কাপড় বদলে দেয়, যেন তার লুক আর ব্যক্তিত্ব পুরোপুরি পাল্টে যায়। নতুন রূপে ম্যাক্স যেন নিজেকেই চেনা যায় না। আনন্দে এক বিশাল দেয়ালে চড়ে হাঁটে আর স্প্রে ক্যান দিয়ে আঁকতে থাকে এক বিশাল গ্রাফিতি। দর্শকরাও চমকে যায়, প্রশংসায় ভরে ওঠে চারপাশ। এমনকি সোনিয়াও ভাবে এটা নিশ্চয়ই তার বন্ধু ম্যাক্সের কাজ। এদিকে ফেস্টিভ্যালে পৌঁছে গেকো ডেনকে নোটবুকে থাকা ম্যাক্সের সিগনেচার দেখিয়ে জানতে চাই ছেলেটি সম্পর্কে। যেহেতু তার জনপ্রিয়তা নষ্ট হচ্ছে ম্যাক্সের কারণে, তাই প্রতিশোধ নিতে গেকোকে বলে দেয় সবকিছু। শেষমেশ বলে, ওকে যদি তুমি ধরো তবে বলবে আমি পাঠিয়েছি। ডেনের শয়তানি বুঝে গেকো চুপচাপ সরে যায়, নিজের টার্গেট ম্যাক্সকে খুঁজতে। ম্যাক্স যখন সোনিয়ার সাথে কিছুটা কথা বলে তখন সোনিয়া বিদায় নেওয়ার আগে নাটকের সময় ম্যাক্সের করা আঁকাটি তাকে দেখায় এবং জানতে চায় এটা কি সত্যি তার আঁকা। ম্যাক্স লজ্জা পেয়ে হ্যাঁ বলে। সোনিয়া আবেগে তাকে জড়িয়ে ধরে চলে যায়। ফিরতি পথে ম্যাক্স ফক্সকে বলে, তুমি অদৃশ্য হয়ে যাও, মা যেন জানতে না পারে আমি একটা কুকুর এনেছি বাসায়। তারা জানেই না স্কাই আর গেকো তাদের প্রতিটি নড়াচড়া নজর রাখছে। এরপর গেকো জেনে ফেলে যে ম্যাক্সের কুকুরটা অদৃশ্য হতে পারে। বাড়ি ফেরার পরই ম্যাক্স শুনে মা বাবার ঝগড়া, তারা খুব শীঘ্রই অন্য শহরে চলে যাবে। এতে ক্ষুব্ধ হয়ে ম্যাক্স বলে, যদি সত্যি যেতে চাও তবে তোমরা একাই যাও, আমি থাকবো না এই বাড়িতে, বলে রাস্তায় বেরিয়ে যায়। ছুটতে থাকে, পেছনে তার বাবা দৌড়াতে থাকে। গেকো তখন পুরো দৃশ্যটাই দেখে। হঠাৎ ম্যাক্স যখন রাস্তা পার হচ্ছে তার বাবাকে গাড়ি ধাক্কা মারে। মা চিৎকার করে রাস্তায় বসে সাহায্য চাইতে থাকে। দৃশ্যটা দেখে স্কাই বিভ্রান্ত হয়ে যায়, কারণ সে জানে চাইলেই ওই রোবোটিক কুকুরটা দুর্ঘটনা প্রতিরোধ করতে পারত, কিন্তু
করেনি। কিছুক্ষণ পর গেকো নিজের বস মাইরনের হাতে তুলে দেয় ছোট ছোট দুটি উজ্জ্বল নীল বস্তু, যা সে একটু আগেই ম্যাক্সের বাড়ির সিঁড়ি থেকে সংগ্রহ করেছিল। মাইরন উল্লাসিত হয়ে ওঠে, ভাবে এবার তারা বিপুল পরিমাণে ন্যানো রোবট তৈরি করতে পারবে। এদিকে জানায় যে তার বাবা পুরোপুরি সুস্থ হলে ছাড়া হবে। ম্যাক্স নিঃশব্দে বসে থাকে, ভেতরের অস্থিরতা বাড়তেই থাকে। হাসপাতালের বাইরে বের হয়েই ম্যাক্সের দেখা হয় ফক্সের সঙ্গে। ম্যাক্স সরাসরি জিজ্ঞেস করে, তুমি আমার বাবার অ্যাক্সিডেন্টটা কেন থামাওনি? ফক্স শান্ত স্বরে উত্তর দেয়, আমি শুধু আমার মাস্টারের যত্ন নিই, তার অর্ডার ফলো করি, অন্য কারো না। আর যেহেতু তুমি তখন তোমার ফ্যামিলি থেকে পালাচ্ছিলে, আমি শুধু তোমাকেই চেস করছিলাম, তাই ওই অ্যাক্সিডেন্টে আমি হস্তক্ষেপ করিনি। ফক্সের কথা শুনে ম্যাক্সের ভেতরটা কেঁপে ওঠে। সে তীব্র কণ্ঠে বলে, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না, বলে কানে থাকা ওয়্যারলেস এয়ারপড খুলে ফেলে। ফক্স মুহূর্তেই নিশ্চুপ হয়ে যায়। তার ক্রিয়েটরের কাছ থেকে প্রথমবারের মতো নো উত্তর পাওয়া মানে সে অদৃশ্য হয়ে মিলিয়ে যাবে। ঠিক তাই হয়, ফক্স আবার ইনভিজিবল হয়ে যায়। অন্যদিকে মাইনর ভয়ঙ্কর চেহারায় দাঁড়িয়ে এক বিজ্ঞানীকে ধমক দিচ্ছে, যাকে সে ন্যানো রোবট রেপ্লিকেট করার জন্য ভাড়া করেছে। বিজ্ঞানী অসহায়ভাবে বোঝাতে চাইছে কাজ সহজ না, কিন্তু মাইরন পাত্তাই দিচ্ছে না। একই সঙ্গে সে গেকোকে আদেশ দেয়, ম্যাক্সকে আমার কাছে নিয়ে আসো। গেকো চেষ্টা করে বোঝাতে সে এখনো জানে না কুকুরটার আসল পাওয়ার কি, কিন্তু মাইরন শোনে না। শেষমেশ গেকো বলে সে অর্ডার মেনে চলবে, তবুও ভেতরে ভেতরে সে দ্বিধায় পড়ে যায় আসলে কি করা উচিত। মাইরনও থেমে নেই। সে তার অ্যাসিস্ট্যান্ট ইগোরকে গেকোর পেছনে রাখিয়ে দেয়, যাতে বোঝা যায় গেকো আসলেই তার আদেশ মানছে কিনা। এদিকে হাসপাতালে বাবার জ্ঞান ফেরে। তিনি ম্যাক্সের হাত ধরে বলেন, সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা আর এই সিটি ছেড়ে যাচ্ছি না। ভুল করেছি, তোমার সঙ্গে আলোচনা না করেই সেই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিছুক্ষণ পর ফক্স আবার দৃশ্যমান হয়, বাইরে দাঁড়িয়ে থাকে ম্যাক্সের জন্য। অদৃশ্য হয়ে যাওয়ার পর থেকেই সে ম্যাক্সের সাথে কাটানো স্মৃতিগুলো রিপ্লে করছিল নিজের মধ্যে। এবার ফিরে পেয়ে খুশি হয়। ম্যাক্সও এবার ফক্সকে বোঝায় কেন সে পরিবার থেকে পালাচ্ছিল। সে বলে, তোমাকে শুধু আমাকে নয়, সব মানুষকেই সেভ করতে হবে। যে কোনো পরিস্থিতিতে হিউম্যান লাইফ বাঁচানো এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ফক্স নীরবভাবে সেই কথাগুলো শোনে। ঠিক তখনই হাসপাতালের বিল্ডিং থেকে বেরিয়ে আসে সোনিয়া। সে ম্যাক্সের সাথে কথা বলতে শুরু করে। কথার এক পর্যায়ে ম্যাক্স জানতে পারে ডেন আর সোনিয়া কখনোই প্রেমিক প্রেমিকা ছিল না, বরং ডেন মিথ্যে বানিয়ে সবাইকে ভুল বোঝাতো। তাদের কথার মাঝেই পার্কিং লটে থাকা এক লোক আসে হাসপাতালে। ম্যাক্স তাকে সতর্ক করে বলে সে যেখানে গাড়ি পার্ক করেছে সেটা ফরবিডেন এরিয়া, কিন্তু লোকটা তার কথা উপেক্ষা করে চলে যায় ভেতরে। সোনিয়াকে আবারও ইমপ্রেস করার জন্য ফক্সের মাথায় হঠাৎই এক আইডিয়া আসে। সবার চোখ এড়িয়ে সে সুরক্ষিতভাবে ঢুকে পড়ে সেই গাড়ির ভেতরে। মুহূর্তেই ম্যাক্সের কানে আবার তৈরি করে দেয় নতুন এয়ারপড। ম্যাক্স এবার সেই গাড়ির মালিকের কাছে গিয়ে অনুমতি নেয়, আর সোনিয়া ও ফক্সকে নিয়ে উঠে পড়ে চকচকে স্পোর্টস কারটিতে। পার্কিং লটে গাড়ি পার্ক করার কথা থাকলেও হঠাৎই সিদ্ধান্ত নেয় ফক্সের প্ল্যান ফলো করবে, তাই চালু করে দেয় ইঞ্জিন। আর দুজনকে নিয়ে ছুটে যায় শহরের রাস্তায়। শহরের আলো, উন্মুক্ত হাওয়া আর দ্রুতগতির সেই রাইডে সোনিয়া উচ্ছ্বাসে ভরে ওঠে। গাড়ির চাকার ঘূর্ণিতে পানি ছিটকে পড়ে একদল ছেলেকে ভিজিয়ে দেয়। মূলত তারা ছিল ডেন আর তার বন্ধুরা। এজন্য ম্যাক্স আর সোনিয়া আনন্দে মেতে থাকে, কিন্তু তারা জানে না অদৃশ্য ছায়ার মতো গেকো, ইগোর আর স্কাই তাদের গোপনে অনুসরণ করছে। গেকো আচমকাই টের পায় তাকে অনুসরণ করছে ইগোরও। অন্যদিকে স্কাই অবাক হয়ে লক্ষ্য করে এই ধাওয়ার মধ্যে ইগোরের গাড়ির লাইসেন্স প্লেট। আর ডেটা অ্যানালাইসিসে বেরিয়ে আসে চমকপ্রদ সত্য, যা হচ্ছে ইগোর আসলে ইন্টারপোলের একজন ওয়ান্টেড ক্রিমিনাল। তাই স্কাই সিদ্ধান্ত নেয় যে সে তার পালস গান দিয়ে কাউকে আক্রমণ না করে শুধু ইগোরকে আটকাবে, কিন্তু এতে ঘটে বিপরীতটা। তার পালস গানটি মিসফায়ার করে আর ম্যাগনেটিক পালস আঘাত আনে সে সহ তার সামনে থাকা সবার উপরেই। মুহূর্তেই গেকো তার বাইক থেকে ছিটকে পড়ে দূরে। ম্যাক্স আর সোনিয়ার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশে ধাক্কা খায়। তাই ম্যাক্স চিৎকার করে ফক্সকে ডাকতে থাকে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি থেকে ছিটকে বের হয় সোনিয়া আর ম্যাক্স। ঠিক সেই মুহূর্তেই ইগোর হাজির হয় পুলিশ সেজে এবং কর্তৃপক্ষ ভঙ্গিতে সোনিয়া আর ম্যাক্সকে নিজের গাড়িতে তুলে নেয়। এরপরই স্কাই ছুটে আসে, কিন্তু ফক্সকে পায় দুর্বল অবস্থায়, কারণ অ্যাক্সিডেন্টে সে তার রিস্টে আঘাত পেয়েছে। ফক্স যখন স্কাইকে স্ক্যান করে তখনই সে আবিষ্কার করে যে এই নারী তার ইনভেন্টর। তাই ফক্স স্কাইকে বলে যে সে যেন ম্যাক্সকে বাঁচায়, কারণ ফক্সের দেওয়া তারের মাধ্যমে ওই অপরাধীরা ন্যানো রোবটকে খুঁজে বের করতে পারবে। গেকো সিদ্ধান্ত নেয় যে সে এবার একাই পথে নামবে। এরপর মাইরন, সোনিয়া আর ম্যাক্সের কাছ থেকে ফক্স সম্পর্কে জানতে চায়। ফক্সকে খুঁজে পেতে যেন মাইরনের দেরি হয়, সেই কৌশলে ম্যাক্স জানায় যে ফক্স হাসপাতালে আছে।
এই তথ্য জানার পর ইগোর সোনিয়া আর ম্যাক্সকে বন্দি করে ফেলে আর ম্যাক্সের কানে থাকা এয়ারপডটি খুলে নিয়ে যায়। তারপর ইগোর স্কায়াকেও ধরে ফেলে, কারণ সে ভাবে ডিভাইসের লোকেশন অনুসরণ করে স্কায়া এখানে এসেছে। অন্যদিকে গেকোকে অনুসরণ করে ফক্সও এখানে পৌঁছায়, তবে মাইরনের নজরে না পড়ে সাবধানে। এরপর স্কায়াকেও ম্যাক্স আর সোনিয়াকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে নিয়ে যাওয়া হয়। দেখা যায় ফক্স আগেই সেখানে উপস্থিত। ইগো তার লোকদেরকে ফক্সকে ধরতে বলে, কিন্তু কেউই পারে না, কারণ আমরা তো জানি ফক্স অদৃশ্য হয়ে যেতে পারে। গেকো তার যুদ্ধ কৌশল দিয়ে ম্যাক্স, সোনিয়া আর ফক্সকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু ফক্স বুদ্ধি করে ইগোর আর তার লোকেদেরই একটা সেলে বন্দি করে ফেলে এবং ম্যাক্স সোনিয়াকে নিয়ে পালিয়ে যায়। তবুও শেষ রক্ষা হয় না। বের হওয়ার আগেই মাইরন তাদের ধরে ফেলে এবং ফক্সকে একটি কাচের জারে বন্দি করে রাখে। তারপর মাইরন স্কায়াকে হুকুম দেয় ফক্সকে সঙ্গে সঙ্গেই রিপ্রোগ্রাম করার জন্য, না হলে সোনিয়াকে উপর থেকে ফেলে দিয়ে হত্যা করবে এমন হুমকি দেয়। কোনো উপায় না দেখে বাধ্য হয়ে স্কায়া জানায় তাকে ল্যাবরেটরিতে নিয়ে যেতে হবে, যেখানে সে রোবোটিক রিপ্রোগ্রাম করতে পারবে। এই সময় স্কায়া গোপনে গেকোকে বলে কিছু করতে। গেকো জানায় তার একটা পরিকল্পনা আছে। তাই স্কায়া মাইনরকে প্রশ্ন করে সে আসলে ন্যানো রোবট দিয়ে কি করতে চায়। অপরাধের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য গেকো তার মোবাইলে মাইরনের উত্তর রেকর্ড করে নেয়। এরপর স্কায়া জানায় ফক্সকে অ্যাক্সেস করতে হলে মাইনরকে টিউবটি খুলতে হবে। মাইনর সেটি খোলার সাথে সাথেই গেকো ল্যাবরেটরির মেইন প্যানেল ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ভেঙে ফেলে। এতে ফক্স তার সুপার পাওয়ার ব্যবহার করতে সক্ষম হয়। ফক্স অপরাধীদের ফাঁদ ফেলে বন্দি করে এবং ম্যাক্স বলে যে সে এমন কিছু করতে পারবে না যার জন্য তাকে সৃষ্টি করা হয়নি। ফক্স ম্যাক্সকে অনুরোধ করে সে যেন তাকে অর্ডার করে ডিসইন্টিগ্রেট হতে দেয়। ফক্স আশ্বাস দেয় তারা সবসময় একসঙ্গেই থাকবে। পরিস্থিতি বিবেচনা করে ম্যাক্স সেই অর্ডার দেয় আর ফক্স ন্যানো পার্টিকেলে রূপান্তরিত হয়ে অদৃশ্য হয়ে যায়। এতে মাইনর প্রচন্ড রেগে গিয়ে গেকোকে ঘুষি মারে এবং ইগোরকে হেলিকপ্টার ডাকতে বলে। এরপর মাইরন সোনিয়াকে বন্দি করে ছাদের দিকে নিয়ে যায়। ম্যাক্স বাধা দিতে চাইলে মাইরন সহজেই তাকে নকডাউন করে দেয়। হেলিকপ্টারে ওঠার আগেই মাইরন সোনিয়াকে ছাদ থেকে ফেলে দেয়। তখন হাজার হাজার ন্যানো পার্টিকেল এক হয়ে ম্যাক্সকে শক্তি যোগায় মাইরনের সাথে লড়াই করার জন্য। শুরু হয় দারুণ এক যুদ্ধ। মাইরন ম্যাক্সকে একবার ঘুষি মারলে ম্যাক্স তাকে 3 বার ঘুষি মারে। মাইরন যখন পাথর ছুড়ে দেয় ম্যাক্স তা এক হাতে ধরে ফেলে এবং শেষমেশ মাইরনকে নকডাউন করে সোনিয়াকে বাঁচায়। যদিও মজার ব্যাপার হলো মাইরন সোনিয়াকে ছাদ থেকে ফেলার পরও সে নিচে পড়েনি, যেন ভেসেছিল পুরোপুরি অবাস্তব একটি দৃশ্য। শেষমেশ মাইরনকে পুলিশ গ্রেপ্তার করে এবং ন্যানো রোবটের কণাগুলো আবার সিলিন্ডারে সংরক্ষণ করা হয়। সবশেষে স্কায়া গেকোকে তার ল্যাবরেটরিতে সিকিউরিটি সুপারভাইজার হিসাবে কাজ করার প্রস্তাব দেয়। বাড়ি ফেরার পর ম্যাক্স একটা চিঠি পায়। সে ড্রয়িং প্রতিযোগিতায় জয়ী হয়েছে। খবর শুনে ম্যাক্স আর তার বাবা মা খুবই খুশি হয়। অবশেষে তার বাবা মা ম্যাক্সকে একটি কুকুরছানা উপহার দেয় আর ম্যাক্স তার নাম রাখে ফক্স। এভাবেই শেষ হয় আমাদের আজকের সিনেমা ফক্সটার অ্যান্ড ম্যাক্স।